আমি বেশিরভাগ সময় গ্রামে যাই লঞ্চে করে। এবার বাসে করে বরিশাল যাচ্ছি। বাবা মারা যাওয়ার পরে এখন বারবার যেতে হয় বাবার কবরটাকে দেখার জন্য। তো এবার শুধু বাবার কবরটাকে দেখার জন্যই যাচ্ছি না। আমাদের আত্মীয়স্বজন যারা আছে তারা সবাই এবার গ্রামে আসবে। তো 4-5 ঘন্টা বাস জার্নি করে অটোতে করে গ্রামে চলে আসলাম। এটা হচ্ছে আমাদের গ্রাম। এই হচ্ছে আমাদের বাড়ি। বাড়িতে কিছু সময় থেকে আমরা কয়েকজন কাজিনরা মিলে বের হলাম গ্রামটাকে দেখতে। গ্রাম মানেই তো শান্ত, শিষ্ট, নিরিবিলি, চারিদিকে গাছপালা। এই হচ্ছে আমার কাজিন, ওরা 2 ভাই। গ্রামের এই মেঠো পথ ধরে হাঁটতে আসলে অনেক ভালো লাগে। চারিদিকে পাখির কিচিরমিচিরের শব্দ, মাঠ ভর্তি ফসল থাকে, যদিও এখন ফসল নেই। নানান রকমের সবজির গাছ থাকে, সবজি বাগান থাকে, ঠান্ডা বাতাস থাকে চারিদিকে। গ্রামের এই কালবটগুলো অহরহ চোখে পড়বে। কিছু সময় বাইরে থেকে তারপর বাড়িতে চলে আসলাম। বাড়ির পরিবেশ দেখে বুঝতেই পারতেছেন, একটা আনন্দমুখর পরিবেশ দেখা যাচ্ছে। এখানে আমার চাচা আছে, ভাই আছে, দাদি আছে, ফুপি আছে, আমার কাজিনরা আছে। এখানে চাচা আছে, আমার ফুপি আছে, আমার মা আছে, আমার মেজো ভাই আছে, আমার আরেক চাচা আছে, কাকি আছে। সবাই হাতে হাত মিলিয়ে দুপুরের খাবারের আয়োজন করতেছে। রান্না করতেছে আমার এক ফুপি। রান্না শেষ, এখন ডেক থেকে নিচে যে খাবারগুলো ছিল সেগুলো আমরা সবাই মানে আনন্দ সহকারে খাচ্ছি। সবাই একসাথে মিলে ছবি তুললাম। এখানে সবাই আমরা একই লোক। কয়েকদিন আমাদের বাড়িতে থেকে আমি চলে যাই অন্য আরেক জায়গায়। আসলে গ্রামের পাকা রাস্তাগুলো দিয়েও যেতেও খুব ভালো লাগে। রাস্তার পাশে এই টিনের দোকানগুলো দেখতে সত্যি অনেক মন ভরে যায় দেখলে। এরকম ব্রিজগুলো চোখে পড়বে। চলে আসলাম আমার তাওহিদ তাসিনের নানা বাড়িতে। এখানে কয়েকদিন থাকবো, তারপরে চলে যাব ঢাকায়। ছেলেরা গ্রামে বাগানে ঘুরতে পছন্দ করে আমার মতো, তাই ওদেরকে নিয়ে একটু গ্রামের বাগানগুলোতে হাঁটলাম। খোলা মাঠে গেলাম রোদের ভিতরে, ওদের খুব ভালো লাগলো। তারপর কয়েকদিন এখানে থেকে রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। আবার আসবো, খুব শীঘ্রই আসবো বাবাকে দেখতে। গ্রামে প্রকৃত সুখ শান্তি পাওয়া যায়, এখানে আসলেই সেটা বুঝি।